बिस्मिल्लाहिर रहमानिर रहीम আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু কোহিনুর কুকিং হাউস। আশা করি সকলেই ভালো আছেন। আমার আজকের রেসিপিতে থাকছে উইন্টার স্পেশাল খুব মজাদার একটা স্ন্যাক্স, আর সেটি হলো চিকেন পটেটোর স্টিক পাকোড়া। এই পাকোড়াটা খেতে এতটাই টেস্টি যে এই রেসিপি যদি একবার কাউকে বানিয়ে খাওয়ান তাহলে বারবার আপনার কাছে রিকোয়েস্ট আসতেই থাকবে এই পাকোড়াটা তৈরি করার জন্য। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে 3টি আলু অ্যান্ড 1 পিস বোনলেস চিকেন নিয়েছি, ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। ফার্স্টে এখন আমি একটা নাইফের সাহায্যে চিকেনগুলো পিসেস করে নিচ্ছি। সেমভাবে আমি আলুগুলোকেও পিসেস করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পিসেস করে নিয়েছি। এখন এগুলোকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এবার ম্যারিনেট করে নেব। তো দিয়ে দিচ্ছি রসুন বাটা ও আদা বাটা হাফ চামচ করে, দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ ও মরিচ গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিব 1 চামচ সয়া সস। এখন সব কিছুকে মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করা হয়ে গিয়েছে। তো এখানে আমার কিছু টুথপিক লাগছে। এই টুথপিকের মধ্যে আলু আর চিকেনের পিসগুলো গেঁথে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে গেঁথে নিচ্ছি। এভাবে আমি সবগুলো গেঁথে নিব। এবার একটা বাটিতে দিয়ে দিচ্ছি হাফ কাপ করে ময়দা ও চালের গুঁড়া। এবার এগুলোর সাথে অ্যাড করব হাফ চামচ করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও স্বাদ মতো লবণ। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে পানি অ্যাড করব। নেড়ে চেড়ে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এবার ব্যাটারের মধ্যে স্টিকগুলো ডুবিয়ে উঠিয়ে নেব। সেমভাবে সবগুলো স্টিক ব্যাটারের মধ্যে ডুবিয়ে উঠিয়ে নেব। এখন এগুলো ভাজার পালা। তো প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে চিকেন ও আলুর ব্যাটারে ডুবানো স্টিকগুলো দিয়ে সেট করে নিচ্ছি। 2-3 মিনিট ভাজার পর একটা কাঁটা চামচের সাহায্যে স্টিকগুলো উল্টিয়ে নিচ্ছি। এ সময় চুলার হিটটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, তাতে করে ভেতরটা খুব ভালোভাবে সিদ্ধ হবে আর ওপরটা খুব ক্রিস্পি হবে। এই তো আমার স্টিকগুলো পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সেমভাবে সেকেন্ড ব্যাচের পাকোড়াগুলো ভেজে তুলে নেব। এই তো আমার পাকোড়া ভাজা ডান। ইটস রেডি টু সার্ভ। আর শীতের সন্ধ্যায় এরকম গরম গরম পাকোড়া একদম পারফেক্ট একটি নাস্তা। আমার বাসায় তো প্রায়ই বানাতে হয়, আর এই উপকরণগুলো সবার ঘরেই থাকে। চাইলে আপনারাও ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই মজার নাস্তাটা 10 মিনিটেই তৈরি করে নিতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পেজটিকে ফলো দিয়ে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। আজ এ পর্যন্তই। আই হোপ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।